নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চললেন। এগিয়ে যতই সামনে যাচ্ছেন আরেকটা বড় দৃশ্য নবীজির সামনে ধরা পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একদল মানুষ, তারা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। শুধুমাত্র রক্ত আর রক্ত, এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়। আবার শুধু তাই নয়, ওই মানুষগুলো ওই সাগরের অতল গহ্বরে বড় বড় পাথর আছে, সেই পাথরগুলোকে লোকমা বানিয়ে তারা সেই লোকমাগুলোকে গ্রাস করছে, লোকমাগুলোকে ভক্ষণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হৃদয় বিদারক দৃশ্যগুলো দেখার পরে হযরত জিবরিলকে বললেন, জিবরিল, এই সব মানুষগুলো কারা যারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে? যারা রক্তের সাগরের মধ্যে একবার ডুবে যায় আর একবার উঠে হাবুডুবু খাচ্ছে, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো ওই সমস্ত আল্লাহর গোলাম, দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা অন্যায়ভাবে জুলুম করে মানুষের অর্থগুলোকে আত্মসাৎ করত, মানুষের টাকা পয়সা মেরে দিত, যারা সুদের নামে, যারা ঘুষের নামে, যারা চাঁদার নামে মানুষের উপরে অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে যারা অর্থ আত্মসাৎ করত, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে এমন শাস্তি দিয়ে দিবেন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি আমার সামনে চলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ এবং অভিনব একটি বিষয় উন্মোচিত হলো। নবীজি আমার লক্ষ্য করলেন কিছু সংখ্যক মানুষগুলোকে একটা গোল আকৃতির তন্দুর রুটি বানানোর যে চুলা আছে, সেই চুলার মতো গোল একটা চুলার মধ্যে, যেই চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেই চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে, সেই চুলার মধ্যে আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে রাখা হয়েছে। ওই মানুষগুলোকে আবার সেই জ্বলন্ত আগুনের মধ্যে সেই বিষাক্ত বড় বড় সাপ তাদেরকে দংশন করতেছে। এমন একটা কঠিন শাস্তি নবীজি আমার বললেন, জিবরিল, এই সব মানুষগুলো তো একই জাহান্নামের শাস্তি ভোগ করছে, কারণ জাহান্নামের যে আযাব, জাহান্নামের যে আগুন, সেই শাস্তি ভোগ করতেছে। আবার দ্বিতীয়ত আবার ডবল শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে বিষধর সাপ দংশন করতেছে। কোন গুনাহের কারণে আমার উম্মতগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে? নবীজি আমার যখন জিবরিলকে প্রশ্ন করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জানাইলেন, পয়গম্বর, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা এই দুনিয়ার জমিনে জিনা করেছে, জিনায় লিপ্ত হয়েছে, ওই সকল নারী এবং পুরুষ যারা অন্যায়ভাবে নিজেদের যৌবনটাকে ব্যবহার করেছে, নিজেদের যৌন চাহিদা নিবারণ করেছে, অন্যায়ভাবে অশ্লীলভাবে যারা এইভাবে জিনায় লিপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্যই শাস্তি রাখবেন। এই সমাজের মধ্যে আজকে একটা শ্রেণীর মানুষ আছে যারা জিনাটাকে আম করার জন্য, ব্যাপক করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই সমাজের নারীরা, এই সমাজের পুরুষগুলো, এই সমাজের যুবক যুবতীরা যেন আমেরিকার মতো, পশ্চিমা দেশগুলোর মতো যেন বেহায়াপনা, বেরেল্লাপনা, নির্লজ্জতা, বেহায়াপনা এবং অশ্লীলতার মধ্যে যেন নিমজ্জিত হয়ে যায়। বিদেশি এজেন্ডারাই এই জমিনে কাজ করছে, কারণ তাদের কথা হলো, তাদের চিন্তা হলো এখনো পর্যন্ত বাংলার জমিনের 95% মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে জিনাটাকে ব্যাপক করে দেওয়ার জন্য অনেক সময় দেখবেন মিডিয়া জগতে অনেক মানুষ আছে, অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, তাদেরকে সমাজের নারীরা পুরুষরা আইডল মনে করে, অনুসরণীয় মনে করে, ওরা জিনার সাথে যুক্ত, জিনাকে বৈধ মনে করে। এভাবে আস্তে আস্তে সমাজের মধ্যে জিনাটাকে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলছেন জিনার ধারে কাছে যাবে না, কারণ জিনা হলো সবচাইতে নির্লজ্জতা এবং বেহায়াপনা। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজের ঐতিহাসিক আলোচনা আমরা করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের প্রথম পর্বে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর, এই সফরের যাত্রা শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে
আলমে বারজাখ মানে কবর জগতের অনেক বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সামনে হাজির করেছেন, নবীজিকে সরাসরি দেখিয়েছেন, যেন আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে নবীজি সতর্ক করতে পারেন। আমরা আলোচনা করছিলাম যে এই মেরাজে কেন আল্লাহ পাক আলমে বারজাখ এবং আলমে মালাকুতের সেই আশ্চর্য আশ্চর্য কুদরতের নিদর্শনগুলোকে দেখালেন। এর একটি যৌক্তিকতা বা একটি হিকমত ছিল হলো যে এই পৃথিবীর ন্যূনতম কমপক্ষে একজন মানুষ তো এমন হওয়া চাই যেই মানুষটা সরাসরি সচক্ষে কবর জগৎকে দেখেছেন, সরাসরি সচক্ষে ঊর্ধ্ব জগতের সেই আল্লাহ পাকের কুদরতের সেই নিদর্শনগুলোকে দেখেছেন, যেন কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে তিনি এই নিজে দেখার অভিজ্ঞতা শেয়ার করে মানুষকে সতর্ক করতে পারেন। আল্লাহর উপরে ঈমান আনায়নের ক্ষেত্রে যে একটা সহায়ক ভূমিকা হবে, এই ভূমিকা যেন পালন করতে পারেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব জগতের বিষয়গুলোকে দেখিয়ে সচক্ষে প্রত্যক্ষকারী একজন দর্শক এই দুনিয়াতে পাঠিয়েছেন, দিয়েছেন, যেন মানুষকে সতর্ক করতে পারে। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমে বারজাখ তথা কবরের জগতের যেই দৃশ্যটি দেখানো হলো, সেটি হলো গীবত করলে একজন মানুষ আরেকজন মানুষের সমালোচনা করলে, বদনাম করলে, দুর্নাম রটালে, ছড়ালে কি গুনাহ হয়, কি পাপ, কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতে রেখে দিয়েছেন। সেই শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। কারণ এই শাস্তিটি সবার আগে সর্বপ্রথম দেখানোর পেছনেও একটি গুরুতথ্য নিহিত রয়েছে। সেটি হলো মানুষ এটাকে খুব সহজ মনে করে, স্বাভাবিক মনে করে, কিন্তু এই স্বাভাবিক মনে করা বিষয়টি যে অত্যন্ত মারাত্মক অপরাধ, বড় গুনাহ, এ সম্পর্কে মানুষ অনেক সময় বেখিয়াল থাকে, উদাসীন থাকে। এজন্য আলমে বারজাখের এই দৃশ্যাবলীর মধ্যে সবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই গীবতের শাস্তি এবং মানুষের দোষচর্চা করা, নিন্দা চর্চা করার শাস্তি সম্পর্কে আল্লাহ পাক তাকে সচক্ষে দেখালেন যে আপনার উম্মত যদি এ ধরনের পাপে লিপ্ত হয় তাহলে জাহান্নামে তাকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম আইয়ুহিব্বু আহাদ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলছেন যে এক ভাইকে আরেক ভাইয়ের গোশত ভক্ষণ খেতে পছন্দ করবে? কখনোই পছন্দ করবে না। এই গীবত করা মানে এক ভাই আরেক ভাইয়ের, নিজের ভাইয়ের গোশত ভক্ষণ করা, মরা ভাইয়ের, মৃত ভাইয়ের লাশ থেকে গোশত ভক্ষণ করা যেমনটা নিন্দনীয়, যেমনটা অপছন্দনীয়, যেমনটা অপরাধ, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত করা, দোষচর্চা করা এরকম মারাত্মক ধরনের অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জবান দিয়ে যেন একজন আরেকজনকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই একটি হাদিসের দিকে মানুষ যদি লক্ষ্য করে যে আমার হাত থেকে যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার জবান থেকে কোনো মানুষ যেন কষ্ট না পায়, তাহলে সমাজের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা? যদি একটি হাদিসের উপরে আমরা যদি গুরুত্ব দেই যে নবীজি বলছেন প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যদি একজন মুসলমান এই হাদিসটাকে গুরুত্ব সহকারে ধারণ করে, হৃদয়ে লালন করে, আর যদি সে চেষ্টা করে আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়, এই সমাজের হাজারো সমস্যা দূর হয়ে যাবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে কোনো সবাই জবান দ্বারাও কষ্ট দিতে পারে না,
ব্যথা দিতে পারে না, হাত দ্বারাও কষ্ট দিতে পারে না, ব্যথা দিতে পারে না। এখানে হাত দ্বারা মানে শুধু হাত দিয়ে মারা না, কিন্তু হাত দ্বারা উদ্দেশ্য হলো তার শক্তি, তার ক্ষমতা, তার বল, তার প্রভাব, এই সব কিছুই এই হাতের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর জবানের দ্বারা উদ্দেশ্য হলো এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার যত ধরন হতে পারে, যত সুরত হতে পারে, যত প্রকৃতি হতে পারে, যত আকৃতি হতে পারে, যত ধরনের অবস্থা হতে পারে, সব অবস্থাগুলো হাদিসের এই দুইটি শব্দের মধ্যে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে যেমন গীবত করেও জবানের মাধ্যমে কষ্ট দেওয়া হয়, আবার গালিগালাজ করে বকাবাদ্য করেও মানুষকে কষ্ট দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুব বেশি সতর্ক করেছেন, মানুষ যেন একজন আরেকজনকে জবান দিয়ে কষ্ট না দেয়। কোন এক কবি বলেছেন, জারাহাতুস সিনানি লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, যে মানুষ জবান দ্বারা আরেকজনকে যে কষ্ট দেয়, এই কষ্ট অনেক সময় ছুরির আঘাতের চাইতেও মারাত্মক হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? কবি বলছেন, জারাহাতুস সিনানি লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মানুষ যদি একজন আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করে, এর জন্য মেডিসিন আছে, এর জন্য চিকিৎসা আছে। এক সময় সেই ব্যথা, সেই ক্ষতটা সেরে যায়, ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে কথার মাধ্যমে যেই কষ্ট দেয়, এই কষ্ট দূরীভূত করার জন্য দুনিয়াতে কোনো মেডিসিন নাই। সুবহানাল্লাহ। কথার আঘাত এটা ছুরির আঘাতের চাইতেও মারাত্মক আঘাত। কারণ ছুরির আঘাত ব্যান্ডেজ করলে, ঔষধ খাইলে, ড্রেসিং করলে এক সময় শেষ হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু একটা কথা দিয়ে যদি কাউকে আপনি কষ্ট দেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ অন্তর থেকে এটা মুছতে পারে না, ভুলতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কথার মাধ্যমে মানুষকে আমরা কষ্ট না দিই। সম্মানিত ভাইয়েরা, একজনের সাথে যে ভালো খারাপ আচরণ করবেন, কষ্ট দিবেন, বাকি জিন্দেগিতে মৃত্যুর আগে আর তার কাছ থেকে ক্ষমা চাওয়ারও সুযোগ নাও হতে পারে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই দুনিয়াতে আমরা যেন মানুষ হয়ে মানুষকে কষ্ট না দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুমিন তো সেই যার প্রতিবেশী তার অন্যায় থেকে, অনাচার থেকে, জুলুম থেকে, তার অনিষ্টতা থেকে নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত ইমানদার, সেই হতো খাঁটি ইমানদার। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, প্রকৃত ইমানদার তো সেই যার হাত থেকে অন্য মুসলমানের জান নিরাপদ থাকে, মাল নিরাপদ থাকে, রক্ত নিরাপদ থাকে, ইজ্জত আবরু সম্মান নিরাপদ থাকে। এই হাদিসগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস। আজকালকে আমরা প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন নই, প্রতিবেশীর অধিকার সম্পর্কে সচেতন নই। ইসলাম এমন একটি জীবন বিধান, এমন একটি জীবন ব্যবস্থার নাম, আপনার প্রতিবেশী একজন মুমিন যদি না হয়, মুসলমান যদি না হয়, একজন অমুসলমান, একজন কাফের বেঈমানও যদি হয়, এরপরেও প্রতিবেশী হয়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা। এই যে আমরা বাসাবাড়িতে থাকি, দেখা যায় এই ব্যাপারে আমাদের অনেক উদাসীনতা। 3 তলা থেকে রাস্তার মধ্যে ময়লা ফেলে দেয়, আছে না নাই? এটা ইসলামে হারাম, একদম নিষিদ্ধ। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন। মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর কাছে সবচাইতে মহাপাপ, মারাত্মক অপরাধ। মানুষকে কষ্ট দিয়া যতই আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন, আল্লাহর নৈকট্য কোনোদিন অর্জন করতে পারবেন না মানুষকে কষ্ট দিয়া। এই জন্য একটা কথা আছে যে খালেককে পেতে হলে মাখলুকের সেবা করতে হয়, মাখলুককে ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মাখলুককে কষ্ট দিয়া খালেককে কোনো সময় কি করা যায় না, রাজি খুশি করা যায় না। 3 তলা থেকে ময়লার একটা আপনার ফেলে দিলেন, থুতু ফেলে দিলেন, এরপরে 1 বালতি পানি ফেলে দিলেন, মানুষের গায়ে পড়লো, কষ্ট হলো, রাস্তা নষ্ট হলো। এগুলো হুকুকুল ইবাদ, মানুষের সাথে সম্পৃক্ত হক। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন হিসাব হবে এই হুকুকুল ইবাদের হিসাব। আল্লাহর হক যেটা নামাজ পড়েন, এটা তো আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে,
রোজা রাখেন নাই, আল্লাহর হক, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। হজ আদায় করেন নাই, আল্লাহর হক, আল্লাহ চাইলে সারা জীবন নামাজ পড়ে নাই এমন মানুষকেও মাফ করে জান্নাতি বানাইতে পারে, ঠিক কিনা? কিন্তু ছোট্ট ছোট্ট হুকুকুল ইবাদ, মানুষের হক, এই যে রাস্তাঘাটে চলি, গাড়ি যারা চালাই দেখবেন বেপরোয়া হরেন দিতে থাকে, এই যে মানুষকে হরেন দিয়ে কষ্ট দিলেন, এটাও মানুষের হক নষ্ট হইল। অযথা এক জায়গায় গাড়ি পার্কিং করে এরপরে আপনি মানুষের চলাচলের রাস্তাকে সংকীর্ণ করে মানুষকে কষ্ট দিলেন। অযথা রাস্তার মধ্যে আপনি কোনো একটা কিছু করতে গিয়া মানুষকে ভোগান্তিতে ফেললেন। এই জন্য আল্লাহকে রাজি খুশি করা বহুত কঠিন হয়ে যায় যদি আমরা হুকুকুল ইবাদের দিকে লক্ষ্য করি। সম্মানিত ভাইয়েরা, মসজিদে আসলে অনেক সময় আমাদের কি হয়, হুকুকুল ইবাদ নষ্ট হয়। মসজিদে আবার হুকুকুল ইবাদ নষ্ট হয় কিভাবে? যে আমি যেখানে এসেছি সেখানেই বসে যাব, পেছন থেকে সামনের কাতারে 30 জনকে কষ্ট দিয়া আসার কোনো অর্থ নাই। কথা বলুন, ঠিক কিনা? হুকুকুল ইবাদ, আমি মানুষকে কষ্ট দিচ্ছি, আমি মানুষকে কষ্ট দিচ্ছি। একজনের জায়গা আমি গিয়া বসে তাকে সেখান থেকে যদি সরায় দেই, সে যদি মনে মনে কষ্ট পায়, আমার এই জায়গার নামাজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু তার কষ্টের কারণে যে গুনাহ হয়ে গেল এটা কিন্তু নিশ্চিত। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য মসজিদে আমরা আসি অনেক সময়, কথায় কথা বলতেছি, পা ভিজা আছে, অজু করেছে, অজুর শরীর অঙ্গগুলো ভিজা, যায় নামাজ ভিজে ফেলতেছি, নষ্ট করে ফেলতেছি, আরেকজনের কষ্ট হবে। এই জন্য সব ক্ষেত্রে সকল জায়গায় আমরা যদি হুকুকুল ইবাদ যদি খেয়াল করি তাহলে আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুকুকুল ইবাদ, বান্দার হক, বান্দার হকের হিসাব সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাব হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হক ছাড় দিয়ে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক একজনের সাথে আরেকজনের সম্পৃক্ত, জায়গা জমি টাকা পয়সা, শারীরিক মানসিক কষ্ট দেওয়া, নির্যাতন করা, বিভিন্ন রকমের যেই বান্দার সাথে সম্পৃক্ত হক আছে, অধিকার আছে, এগুলোর জন্য অসংখ্য অগণিত মানুষ কিয়ামতের দিন আটকে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য হুকুকুল ইবাদ, নফল ইবাদত যদি একটু কম হয়, মানুষের হকটাকে অবশ্যই লক্ষ্য রাখা। নফল ইবাদত বন্দেগী তাহাজ্জুদ যদিও একটু কম হয়, কিন্তু মানুষের হক আমার উপরে আছে, সেই হকগুলোকে খেয়াল করা, মানুষকে কষ্ট না দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কষ্ট দেওয়া, এমনকি এই পৃথিবীর কোনো জীব, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া পছন্দ করেন না। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ হাদিস আছে, এক আপনার জেনাকারী নারী কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞেস করবে, মালিক কি জন্য আপনি এই নারী, যে নারী একজন জেনাকারী ছিল, প্রসিদ্ধ জেনাকারী, এলাকার মধ্যে নাম করা জেনাকারী, একেও আপনি মাফ করে দিলেন? আল্লাহ পাক জানিয়ে দিবেন যে আমার ছোট্ট একটি মাখলুককে সে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, খেদমত করেছে, এটা আমার কাছে ভালো লেগেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা বিড়াল অথবা কুকুর তৃষ্ণায় আপনার বুক ফেটে যায়, এমন একটা অবস্থা, জিহ্বা বের হয়ে গেছে, এই জেনাকারী নারী রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো যে একটা বিড়াল অথবা কুকুর এই অবস্থা, সে তার গায়ের ওড়না অথবা পায়ের মোজা খুলে কূপের মধ্যে ফেলে পানি উত্তোলন করে সেই পানি বিড়াল অথবা কুকুরকে পান করিয়ে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। আল্লাহ পাক এই ওসিলায় তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অপর আরেক হাদিসে এসেছে, আরেকজন ইবাদত গুজার বান্দাকে আল্লাহ পাক মাফ করেন নাই, কারণ সে এরকম কোনো এক বিড়াল অথবা কুকুরকে কষ্ট দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মাখলুকের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, যেটা আমরা কেয়ারই করি না, কিছুই মনে করি না, যত্রতত্র বাস একটা কথা নিয়ে কোনো একটা কথা একটু এদিক সেদিক হয়েছে, বাস একজনের উপরে আমরা চড়াও হয়ে যাই, চড়থাপ্পড় দিয়ে দিই, আছে না নাই, অকথ্য গালমন্দ করি, মানুষকে আমরা কষ্ট দিই। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে সবার আগে যেই বিষয়টি সম্পর্কে দেখানো হলো সেটি হলো হুকুকুল ইবাদ, মানুষের হকের সাথে সম্পৃক্ত, মানুষ যেন মানুষকে কষ্ট না দেয়। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চললেন,
এগিয়ে যতই সামনে যাচ্ছেন আরেকটা বড় দৃশ্য নবীজির সামনে ধরা পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একদল মানুষ, তারা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। শুধুমাত্র রক্ত আর রক্ত, এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়। আবার শুধু তাই নয়, ওই মানুষগুলো ওই সাগরের অতল গহ্বরে বড় বড় পাথর আছে, সেই পাথরগুলোকে লোকমা বানিয়ে তারা সেই লোকমাগুলোকে গ্রাস করছে, লোকমাগুলোকে ভক্ষণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হৃদয় বিদারক দৃশ্যগুলো দেখার পরে হযরত জিবরিলকে বললেন, জিবরিল, এই সব মানুষগুলো কারা যারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, যারা রক্তের সাগরের মধ্যে একবার ডুবে যায় একবার উঠে হাবুডুবু খাচ্ছে, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো ওই সমস্ত আল্লাহর গোলাম, দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা অন্যায়ভাবে জুলুম করে মানুষের অর্থগুলোকে আত্মসাৎ করত, মানুষের টাকা পয়সা মেরে দিত, যারা সুদের নামে, যারা ঘুষের নামে, যারা চাঁদার নামে মানুষের উপরে অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে যারা অর্থ আত্মসাৎ করত, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে এমন শাস্তি দিয়ে দিবেন, ঠিক কিনা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো সেই অবৈধ সম্পদ আত্মসাৎকারী মানুষ, রক্ত ঘামিয়ে যে অর্থ উপার্জন করে, এই অর্থ যারা জোরপূর্বক বিভিন্ন কায়দায় কৌশলে হাতিয়ে নিয়েছে, তারা কিয়ামতের দিন এমন রক্তের সাগরে হাবুডুবু খাবে। আবার রক্ত তো পান করতেই থাকবে, বড় বড় পাথর ভক্ষণ করবে। এই পাথর আগুন হিসাবে অগ্নি লেলিহান শিখা হয়ে তাদের ভেতরে প্রবেশ করবে, তাদের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ভস্ম করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা ইয়াতিমের সম্পদগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করে। অনেক সময় দেখবেন এই সমাজের অহরহ এমন ঘটনা আছে, ভাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, ভাতিজা আছে, ভাতিজি আছে, ভাইয়ের স্ত্রী আছে, কিন্তু ভাইয়ের সম্পদগুলো অন্য ভাইয়েরা দখল করে খায়, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইয়াতিম তো বুঝেন কোরআনের কথা, আমওয়ালাল ইয়াতামা, মাল মানে কি? মালুনের বহুবচন হলো আমওয়াল। নিশ্চয় যারা ইয়াতিমদের সম্পদ জুলমান অন্যায়ভাবে ভক্ষণ করে, এরা যেন দুনিয়ার সম্পদ ভক্ষণ করলো না, এরা যেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা যেন জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকায় নিল। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা, কত মারাত্মক হুঁশিয়ারি যে আমি অন্যায়ভাবে একটি টাকা মানুষের কাছ থেকে নিলাম, আমার আত্মীয় স্বজনদের মধ্যে ইয়াতিমদের হক নষ্ট করলাম, মানে হলো আমি আগুন, জ্বলন্ত আগুনকে আমার পেটের ভেতরে, উদরের ভেতরে প্রবেশ করাইলাম। কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো আগুন হয়ে আমার পেটের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাকের কথা, পবিত্র কোরআনের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে যারা পাথরগুলো ভক্ষণ করতেছে এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, এরা হলো সেই অন্যায়ভাবে আত্মসাৎকারী, অর্থ আত্মসাৎকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, এই অর্থ, এই যে সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করবে, কঠিন কিয়ামতের ময়দানে অর্থ যারা ভক্ষণ করবে, পেটের মধ্যে আগুন হয়ে দাউ দাউ করে জ্বলবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জমিন আত্মসাৎ করে, দেখা যায় জোরপূর্বক পাওয়ার খাটিয়ে জমি দখল করে, আছে না নাই? কোম্পানির নামে, প্রপার্টির নামে অনেক ক্ষমতা দেখিয়ে এমপি হওয়ার কারণে, মন্ত্রী হওয়ার কারণে এদেশের অনেক গ্রুপ আছে, এদেশের অনেক বড় বড় গ্রুপ আছে, কোম্পানি আছে, হাজারো লক্ষ মানুষের সম্পদগুলোকে আত্মসাৎ করেছে, জমিনগুলো দখল করে নিয়েছে, ন্যায্য প্রাপ্য তাদেরকে ফিরিয়ে দেয় নাই,
ন্যায্য অধিকার তাদেরকে দেয় নাই। কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে দেখা যাবে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এই জমিনগুলোকে তাদের গর্দানের সঙ্গে লটকিয়ে দেওয়া হবে। এই গর্দানের সঙ্গে তাদের এই জমিনটাকে নিয়ে তারা নিচের দিকে দাবতেই থাকবে, অতল গহ্বরে চলে যাবে। এটাই হবে তাদের জন্য শাস্তি। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার নিজের হায়াতের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। এই যে অধিক সম্পদের যে নেশা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। গতকালকের ঘটনা মাদারীপুর গিয়েছি একটা প্রোগ্রামে, একটা বাড়িতে বিশ্রাম করার জন্য রেখেছে। আমাকে বলল এই বাড়িতে কেউ থাকে না, 1.5 কোটি টাকা দিয়ে শুধু গ্রামের বাড়িটাকেই নির্মাণ করেছে। 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা তার গ্রামের বাড়ি। বললো যে এরা 2 ভাই, এক ভাই বিদেশে, আরেক ভাই কোথায় আছে কেউ জানে না। কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা। বাথরুমে গেলাম, বাথরুমে দেখলাম মাকড়সায় ভরে গেছে। মানুষ না থাকলে যা হয় আর কি, মাকড়সার জাল। এই যে আমার ছাত্র, আমার সফর সঙ্গী আমার সাথেই ছিল, সম্মানিত ভাইরা নিজের সাক্ষী। যে 1.5 কোটি টাকার উপরে খরচ, শুধু একটা ছোট্ট একটা বাড়ি করছে, ভিআইপি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। সম্মানিত ভাইরা, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু হদিস নাই, শান্তি নাই, সুখ নাই। এই যে অধিক সম্পদের নেশা, এই নেশায় পড়ে মানুষ আজকে অন্যায়ভাবে জুলুম করে সম্পদ আত্মসাৎ করে অর্জন করে, কিন্তু আসলে না এরা দুনিয়াতেও শান্তি পায়, আখেরাতেও শান্তি পাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের ঘোষণা যে আপনি সেই সম্পদ নিচ্ছেন, মানে পেটের মধ্যে জ্বলন্ত আগুন আপনি ভক্ষণ করতেছেন। আপনি সেই সম্পদ নিচ্ছেন মানে আপনার বোঝাটাকে এমন ভাবে ভারী করতেছেন, এই বোঝা আপনি উত্তোলন করতে পারবেন না। হুকুকুল ইবাদ, হাজার হাজার মানুষের সম্পদ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আহাজারি। এই দুনিয়াতে শান্তি পাওয়ার তো প্রশ্নই নাই, আখেরাতে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা, মানুষ তো মনে করে যে বাড়ি গাড়ি সব করে ফেললাম, মনে হয় না জানি এখন আমি সাকসেস হয়ে গেছি, সফল হয়ে গেছি। সম্মানিত ভাইয়েরা, পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে এই দুনিয়াতেই দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সামনে চলছেন, আরো একটা দৃশ্য তার সামনে দেখা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, এক বেচারা অনেকগুলো লাকড়ি বোঝা বেঁধেছে, লাকড়িগুলোকে জমা করে বোঝা এঁটেছে। সেই বোঝাটাকে নিজের মাথার উপরে তোলার জন্য নিজে চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। বারবার চেষ্টা করেও সেই বোঝাটাকে মাথার উপরে উত্তোলন করতে পারে না। সেই বোঝাটাকে আবার যখন নামায়, বোঝাটাকে নামানোর পরে কিছু লাকড়ি কমায়, কিছু লাকড়ি না কমায়, আবার কিছু লাকড়ি বাড়ায় আবার যখন বোঝাটাকে বাঁধার পরে সেই বোঝাটা, সেই গাঁটটিটাকে আবার মাথার উপরে নেওয়ার জন্য চেষ্টা করে, আবার মাথার উপরে নিতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। আবার মাথা থেকে নামিয়ে আবার সেই বোঝাটাকে আবার বাড়ায়া আবার মাথায় ওঠানোর জন্য চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিনব কাজ দেখে হযরত জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল, এই ব্যক্তি তো অনেক বোকা, নির্বোধ মনে হচ্ছে। সেই মানুষটা বোঝা উত্তোলনে অসক্ষম, সেই মানুষটা বোঝা উত্তোলন করতে অক্ষম, সেই বোঝাটা উত্তোলন করতে পারে না। তার উচিত ছিল হলো কিছু লাকড়ি কমিয়ে দিয়ে এরপরে বাকিগুলো নিয়ে যাওয়া, কিন্তু সে কমানোর পরিবর্তে ওই লাকড়ির পরিমাণটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এরপরে আবার সেই বোঝা উত্তোলনের জন্য চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়ে আবার যখন সেই লাকড়ির বোঝাটাকে নামানোর পরে আবার কিছু লাকড়ি কমানোর পরিবর্তে আবার বাড়ায় দেয়। সেই লাকড়িগুলোকে বাড়ানোর পরে আবার বোঝা উত্তোলন করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়, কিন্তু বারবার সেই চেষ্টা করে বোঝাটাকে কমাচ্ছে না, বরং বোঝাটাকে আরো বাড়াচ্ছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, এরা হলো আল্লাহর ওই সমস্ত বান্দা, ওই সমস্ত উম্মত, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যের হক নষ্ট করেছে, কোনো সময় নিবৃত হয় নাই, বন্ধ করে নাই, বরঞ্চ দিন দিন আরো বেপরোয়া হয়েছে, দিন দিন আরো মানুষের হক নষ্টের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, বোঝা কমানোর পরিবর্তে বোঝাটাকে আরো বাড়িয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, তাদের মাথার মধ্যে বুদ্ধি আসবে না, এই বোঝাটাকে আমি কমায়া হালকা করে মাথার উপরে উঠাইতে পারবো, কিন্তু এই বুদ্ধি আসবে না, সেই বিপরীত বুদ্ধি আসবে, বিপরীত চিন্তা আসবে। ওই যে দুনিয়াতে সম্পদের লোভের কারণে
বারবার সম্পদের লোভের কারণে অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ করেছে, কিয়ামতের ময়দানেও মনে করবে সেই সম্পদের মতো ওই বোঝাটাকে বারবার বাড়াইতে থাকবে। একটা সময় বোঝাটা পাহাড় সমভারী হয়ে যাবে, আর কোনোদিন সেই বোঝাটাকে মাথায় নিয়ে হাঁটতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অভিনব দৃশ্য দেখে হযরত জিবরিলকে প্রশ্ন করলেন। হযরত জিবরিল বললেন, পয়গম্বর, এরা হলো ওই মানুষ যারা দুনিয়াতে শুধু পাপের বোঝাকে প্রলম্বিত করেছে, বাড়িয়েছে, পাপের বোঝাকে এরা কমায় নাই, বরং পাপের বোঝাটাকে দিন দিন তারা বাড়িয়েছিল। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন সামনের দিকে, আরেকটি ভয়ঙ্কর দৃশ্য উন্মোচিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন কিছু সংখ্যক মানুষ, তাদের সামনে এক ডেকের মধ্যে সুন্দর সুস্বাদু মাংস রান্না করা আছে, আরেক ডেকের মধ্যে দুর্গন্ধযুক্ত পচা মাংস রাখা। এরা এই সুস্বাদু সুন্দরভাবে রান্না করা মাংস ভক্ষণ না করে দুর্গন্ধযুক্ত ওই মাংস ভক্ষণ করতেছে। এই অভিনব কাণ্ড। মানুষ তো ভালো জিনিস সেটাই গ্রহণ করে, কিন্তু তারা ভালোটা গ্রহণ না করে যেটা পচা দুর্গন্ধযুক্ত সেটাকে তারা গ্রহণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বলেন, এটার ব্যাখ্যা কি? এই যে মানুষগুলো ভালো মাংস সুস্বাদু মাংসকে গ্রহণ না করে পচা দুর্গন্ধযুক্ত মাংসকে গ্রহণ করছে, এর কারণ কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা নিজের ঘরে বৈধ স্ত্রী থাকার পরেও তারা পরকিয়া করত, অন্য নারীর প্রতি তারা আসক্ত ছিল, বিভিন্নভাবে অবৈধ যৌনাচারে লিপ্ত হতো, অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। এরা হলো ওই সকল নারী এবং পুরুষ যারা নিজেদের ঘরে হালাল স্ত্রী স্বামী থাকার পরেও যারা অন্যত্রে গিয়া অবৈধ সম্পর্ক করে, এদেরকে কিয়ামতের দিন এই পচা দুর্গন্ধযুক্ত মাংস আল্লাহ পাক ভক্ষণ করাবেন। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে এই পাপ, এই অপরাধ দিন দিন বেড়েই চলছে, যে নিজের বৈধ স্ত্রী থাকার পরেও আজকে পুরুষেরাও যেমন অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, আবার নারীরাও নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে, পর পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এই সমস্যা আমাদের সমাজে দিন দিন বেড়েই চলছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মর্মে সতর্ক করলেন এবং এই ব্যাখ্যা করলেন যে এরা হলো সমাজের ওই সমস্ত নারী আর পুরুষ যারা নিজেদের ঘরে বৈধ থাকার পরেও, স্বামীর জন্য স্ত্রী থাকার পরেও, স্ত্রীর জন্য স্বামী থাকার পরেও অবৈধ পন্থায় যারা যৌন জীবনে নিজেরা তৃপ্তি খুঁজে বেড়ায়, এদের জন্য আল্লাহ পাক এই শাস্তির ব্যবস্থা রেখেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি আমার সামনে চলছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ এবং অভিনব একটি বিষয় উন্মোচিত হলো। নবীজি আমার লক্ষ্য করলেন কিছু সংখ্যক মানুষগুলোকে একটা গোল আকৃতির তন্দুর রুটি বানানোর যেই চুলা আছে সেই চুলার মতো গোল একটা চুলার মধ্যে, যেই চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেই চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে, সেই চুলার মধ্যে আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে রাখা হয়েছে। ওই মানুষগুলোকে আবার সেই জ্বলন্ত আগুনের মধ্যে সেই বিষাক্ত বড় বড় সাপ তাদেরকে দংশন করতেছে। এমন একটা কঠিন শাস্তি নবীজি আমার বললেন, জিবরিল, এই সব মানুষগুলো তো একই জাহান্নামের শাস্তি ভোগ করছে, কারণ জাহান্নামের যে আযাব, জাহান্নামের যে আগুন, সেই শাস্তি ভোগ করতেছে। আবার দ্বিতীয়ত আবার ডবল শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে বিষধর সাপ দংশন করতেছে। কোন গুনাহের কারণে আমার উম্মতগুলোকে এই শাস্তি দেওয়া হচ্ছে? নবীজি আমার যখন জিবরিলকে প্রশ্ন করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জানাইলেন, পয়গম্বর, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা এই দুনিয়ার জমিনে জিনা করেছে, জিনায় লিপ্ত হয়েছে, ওই সকল নারী এবং পুরুষ যারা অন্যায়ভাবে নিজেদের যৌবনটাকে ব্যবহার করেছে, নিজেদের যৌন চাহিদা নিবারণ করেছে, অন্যায়ভাবে অশ্লীলভাবে যারা এইভাবে জিনায় লিপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্যই শাস্তি রাখবেন। এই সমাজের মধ্যে আজকে একটা শ্রেণীর মানুষ আছে যারা জিনাটাকে আম করার জন্য, ব্যাপক করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই সমাজের নারীরা, এই সমাজের পুরুষগুলো, এই সমাজের যুবক যুবতীরা যেন আমেরিকার মতো, পশ্চিমা দেশগুলোর মতো যেন বেহায়াপনা, বেরেল্লাপনা,
নির্লজ্জতা, বেহায়াপনা এবং অশ্লীলতার মধ্যে যেন নিমজ্জিত হয়ে যায়। বিদেশি এজেন্ডারাই এই জমিনে কাজ করছে, কারণ তাদের কথা হলো, তাদের চিন্তা হলো এখনো পর্যন্ত বাংলার জমিনের 95% মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে জিনাটাকে ব্যাপক করে দেওয়ার জন্য অনেক সময় দেখবেন মিডিয়া জগতে অনেক মানুষ আছে, অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, তাদেরকে সমাজের নারীরা পুরুষরা আইডল মনে করে, অনুসরণীয় মনে করে, ওরা জেনার সাথে যুক্ত, জেনাকে বৈধ মনে করে। এভাবে আস্তে আস্তে সমাজের মধ্যে জেনাটাকে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলছেন জিনার ধারে কাছে যাবে না, কারণ জিনা হলো সবচাইতে নির্লজ্জতা এবং বেহায়াপনা। জিনা হলো সবচেয়ে মারাত্মক অপরাধ। যেই জমিনের মধ্যে জিনা হয় ওই জমিনে আল্লাহর লানত এবং অভিশাপ শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যেই জমিনে জিনা হয় ওই জমিনে আল্লাহর আযাব পতিত হয়। এই জন্যই তো মাঝে মধ্যে বাংলাদেশেও যে ধরনের ভূমিকম্প দেখা যাচ্ছে, অতীতে এ ধরনের ভূমিকম্পের রেকর্ড ছিল না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমাদের এই জমিনেও আমরা যদিও দাবি করি যে আমরা শতকরা 95%, 92% মুসলমান, কিন্তু এই মুসলমানদের মধ্যেও হাজারো মুসলমান আছে যারা অবৈধ সম্পর্ক এবং জিনার মধ্যে লিপ্ত। প্রতিটা শহরে, পাড়ায়, মহল্লায় এরকম অসংখ্য মানুষ আছে যারা জিনার সাথে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে এই জন্যই আমাদেরকে সতর্ক করেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এদেশে জিনাকে, অশ্লীলতাকে, বেহায়াপনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যত রঙের আয়োজন, যত রকমের আয়োজন, এই সব আয়োজন ইসলামের শত্রুরা করছে, পশ্চিমারা করছে। তাদের এজেন্টকে এদেশে রেখে রেখে এই দেশের সভ্যতা, সংস্কৃতি, এদেশের মানুষের ইসলাম, ঈমান, তাহজিব, তামাদ্দুন এই সব কিছুকে ধ্বংস করে এদেশটাকেও সেই পশ্চিমা একটি দেশ হিসাবে তারা রূপান্তরিত করতে চায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের সন্তান, আমাদের তরুণ তরুণী, আমাদের যুবক যুবতীদেরকে অবশ্যই আমাদেরকে এই ভয়াল থাবা থেকে, এই আগ্রাসন থেকে, এই সাংস্কৃতিক আগ্রাসন, ধর্মীয় আগ্রাসন, আমাদের এই দেশীয় সাংস্কৃতিক আগ্রাসনের উপরে, যে এদেশের সংস্কৃতির উপরে যে আগ্রাসন চলছে, এই আগ্রাসনের ভয়াল থাবা থেকে তাদেরকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। এজন্যই আজকে হাজারো বাধার মুখে, হাজারো বিপত্তির মুখে, হাজারো ঝামেলার মুখেও, মামলা হামলার মুখেও আমরা তাদের বিরুদ্ধে কথা বলে যাই। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা চাই এদেশের জনগণ, এদেশের সাধারণ মুসলিম উম্মাহ যেন ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারে। বিদেশি এজেন্ডারা যেন এদেশে এসে এদেশের সভ্যতা, সংস্কৃতিকে, এদেশের ইসলাম, ঈমান, তাহজিব, তামাদ্দুনকে যেন কোনো সময় নষ্ট করতে না পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মাঝে মধ্যেই বলি যে এদেশে তেলের খনিও নাই, স্বর্ণের খনিও নাই, রূপার খনিও নাই, ডিজেল অকটেনের খনিও নাই, গ্যাসের খনিও নাই, এরপরেও পশ্চিমাদের দৃষ্টি শুধু এই দেশের উপরে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায়, এই চক্রান্ত আর ষড়যন্ত্র তাদের কাছে খুব ভালোভাবে জানা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, এদেশের মানুষ এখনো পর্যন্ত ইসলাম প্র্যাকটিস করে, এখনো পর্যন্ত এদেশের মানুষ সারা সপ্তাহ মসজিদে না আসলেও জুমার দিনে মসজিদে জায়গা দেওয়া যায় না। এটাও আমাদের একটা ঈমানের বহিঃপ্রকাশ। কথা বলুন ঠিক কিনা? এদেশের মানুষগুলো গ্রামে গঞ্জে এই যে শীতের মৌসুমে হাজার হাজার, লক্ষ লক্ষ দ্বীনি মাহফিল হয়, ওয়াজ নসিহতের মাহফিল হয়, এগুলো আমাদের ঈমানের বহিঃপ্রকাশ। এগুলো তাদের ভালো লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জিনাকার সম্প্রদায় বা যেই সম্প্রদায়ের মধ্যে জিনা হবে, সেই সম্প্রদায়ের মধ্যে থেকে আল্লাহ পাক বরকত উঠায় নেবেন, তার রহমত উঠায় নেবেন, আযাবের মধ্যে নিপতিত করবেন। মাঝে মধ্যেই এ ধরনের বড় বড় ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, বড় ধরনের যে মহামারী সেগুলো আসবে, ভাইরাস আসবে। এগুলো কিন্তু আমাদের সমাজের যে পাপ পঙ্কিলতা আছে, সেই পাপ পঙ্কিলতার ফসল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো সেই সম্প্রদায় যারা জিনা করত, অন্যায়ভাবে নিজের যৌন যেই চাহিদা আছে সেটাকে নিবারণ করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি তাদেরকে জাহান্নামে নির্ধারণ করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলছেন। সামনে চলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলমে বারজাখের কবর জগতের এই সমস্ত আশ্চর্য ঘটনাগুলোকে দেখে দেখে নবীজি আমার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের আগে আরেকটা অভিনব দৃশ্য, আশ্চর্য রকমের দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উন্মোচিত হয়ে গেল। নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের মাথাগুলো অনেক বড় বড়, স্বাভাবিক মানুষের মাথার মতো নয়। স্বাভাবিক মানুষের মাথা যেমন এই আকৃতির মাথা নয়, বরং এর মাথাগুলো অনেক অনেক বড় বড়, এবং সেই মাথাগুলোকে একদল ফেরেশতা বড় বড় হাতুড়ি দিয়া মাথাগুলোকে আঘাত করে মাথাগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। ওই মাথাগুলো আঘাত করার পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার মাথাটা ভালো হয়ে যায়, আবার সেই ভালো মাথার উপরে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার ওই মাথাটা কিছুক্ষণ পরে আবার সুন্দর হয়ে যায়, সুস্থ হয়ে যায় অটোমেটিক, আবার সেই সুস্থ মাথার উপরে আঘাত করা হয়, হাতুড়ি দিয়া ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নবীজি আমার জিবরিলকে বললেন, জিবরিল এরা কারা, কাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে আসে নাই, যাদের বাড়ির কাছেও মসজিদ ছিল, মহল্লায় মসজিদ ছিল, নামাজের সময় যখন মসজিদের মাইক থেকে আজান হতো, আজানের পরে তারা মসজিদে আসতো না, বাসায় থাকতো, নামাজ আদায় করতো না। নামাজে যারা গাফলতি করত, নামাজের জন্য যারা অলসতা করত, ওই সকল বেনামাজীদের জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনেই শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। কি শাস্তি? আপনার মাথাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই মাথায় যদি আঘাত লাগে মানুষ অকেজ হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? সেই মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এরপরে সেই মাথাটা আবার ভালো হয়ে যায়। কারণ আঘাত করার শরীরের মধ্যে আঘাত দিলে ব্যথাটা একটু কম অনুভব হতে পারে, এই জন্য এই শরীরটাকে আল্লাহ পাক কুদরতিভাবে সাথে সাথে আবার ভালো করে, ভালো শরীরের মধ্যে আবার আঘাত করা হবে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এরপর আবার সেই মাথাকে ভালো করে দিবেন। এভাবেই অনন্ত অসীমকাল পর্যন্ত জাহান্নামে শাস্তি হতে থাকবে। একজন বেনামাজির জন্য একটা শাস্তির বিবরণ আপনাদেরকে শোনাইলাম। এই বেনামাজির জন্য আল্লাহ পাক জাহান্নামে এই মর্মন্তুদ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলেন, এরা হলো বেনামাজ, এরা নামাজ পড়ে নাই, এরা নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাকের তরফ থেকে এই শাস্তি। সম্মানিত ভাইয়েরা, আজকে নামাজের ব্যাপারে আমরা বড় গাফেল, নামাজের ব্যাপারে আমরা বড় উদাসীন, নামাজের ব্যাপারে আমরা বড়ই গাফেল, আমরা বড়ই উদাসীন, নামাজে আমরা আসতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, জুমার দিন 4 ফ্লোর ভরে যায়, কিন্তু ফজরে নিচের একটা ফ্লোরও ভরে না, কথা বলুন ঠিক কিনা? এই মানুষগুলো তো এই সমাজেরই মানুষ, এরা তো আর আসমান থেকে আসে না, মঙ্গল গ্রহ থেকেও আসে না, এরা তো আমাদের এই সমাজের মানুষ, আমাদের এই মহল্লার মানুষ। যদি জুমার জামাতে এত বড় বৃহৎ জামাত হতে পারে, ফজরের জামাতেও তো এই বৃহৎ জামাত হওয়ার কথা, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমলও আমাদের কাছে এটা একটা কেমন যেন ফর্মালিটি হয়ে গেছে, যে আর যাই হোক জুমার দিন গিয়ে একটা হাজিরা দিয়া। সম্মানিত ভাইরা, জুমার 2 রাকাত নামাজও যেমনটি ফরজ, ফজরের 2 রাকাত নামাজও তেমন ফরজ, এর মধ্যে কোনো ব্যবধান নেই। এই জুমার নামাজ ত্যাগ করলে আপনাকে যে শাস্তি দেওয়া হবে, ফজরের নামাজ যদি আপনি ত্যাগ করেন সেই শাস্তি দেওয়া হবে, আসরের নামাজ যে ত্যাগ করলে সেই শাস্তি দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বেনামাজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মন্তুদ এবং সবচেয়ে কষ্টদায়ক শাস্তি কিয়ামতের দিন নির্ধারিত রেখেছেন। জাহান্নামে প্রবেশের পরেই বেনামাজিদেরকে হাতুড়ি দিয়া মাথায় আঘাত করা হবে, মাথা থেতলে দেওয়া হবে, আর তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়েছেন, মানুষকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ওরে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো, তোমরা
কেন জাহান্নামে প্রবেশ করেছো? জাহান্নামে প্রবেশের অনেকগুলো কারণ হবে। সর্বপ্রথম জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারী ছিলাম না, পৃথিবীতে আমরা নামাজ আদায় করি না, আমরা নামাজ না পড়ার কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত ভাইয়েরা, ইসলামে কালিমা পড়ার পরেই সবচেয়ে আপনার উপরে যে বিষয়টি এসে যায় সেটি হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনি নামাজ আদায় করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বেনামাজিদের জন্য জাহান্নামে এই শাস্তি অপেক্ষা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নামাজ মানুষকে এই দুনিয়ার হাজারো পেরেশানি থেকে মুক্ত করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ আপনাকে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা এগুলো থেকে আপনাকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। সুবহানাল্লাহ। যখন আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হবেন, আপনার ভেতরে এতটুকু অনুভূতি থাকবে যে এই মুহূর্তে একটা খারাপ কাজে আমার যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি মাত্রই তো নামাজ পড়ে বের হব। শুধুমাত্র আপনি নামাজি হওয়ার কারণে, মুসল্লি হওয়ার কারণে হাজারো গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, আল্লাহ পাক তাকে দুনিয়া আখেরাতে মিলিয়ে 5টি বড় বড় পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, যারা 5 ওয়াক্ত নামাজি হবে আল্লাহ পাক তাদেরকে রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামার ডান হাতে দান। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা ডানপন্থী হবে, যারা ডান হাতে আমলনামা পাবে, মানে এদের সব শেষ, ইমিগ্রেশন শেষ, চেকআপ শেষ, এখন তারা টিকিট হাতে শুধুমাত্র ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো জান্নাতের টিকিট পেয়ে যাওয়া। এই টিকিট পেয়ে গেলে জান্নাতে প্রবেশ করতে আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যদি কারোর জন্য শাস্তি শুরু হয়ে যায়, এই কবরটাই তার জন্য জাহান্নাম হয়ে গেল। এই শাস্তি চলতেই থাকবে, এই শাস্তি চলতেই থাকবে। জাহান্নামের শাস্তি এখান থেকে শুরু হয়ে যাবে। আর কবর যদি জান্নাতের বাগান হয়, তাহলে সেই জান্নাতের বাগানটাই তার জন্য একটি জান্নাত, আর জান্নাতের নিয়ামত এখান থেকেই শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গোলাম যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, যত্ন সহকারে আদায় করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে পুল সিরাত যে পার হতে হবে, এটাকে বিদ্যুতের গতিতে আল্লাহ পাক পার করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া ইয়াকুম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে প্রত্যেককেই এই পুল সিরাতের পার অতিক্রম করতে হবে। আর যারা নামাজি, তাদের জন্য এই পুল সিরাতের পার হওয়াটা এত সহজ হবে যে বিজলির গতিতে পার হয়ে যাবে, এরা টেরও পাবে না। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিদের জন্যই বিনা হিসাবে জান্নাতের অফার করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা নামাজের প্রতি যেন যত্নবান হই, নামাজের প্রতি যেন গুরুত্বশীল হই, নামাজ যেন আমরা সুন্দরভাবে আদায় করি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না নাই? ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ পড়ি, আবার দেখা যায় 50 বছর নামাজ পড়েও নিজের নামাজটা শুদ্ধ হয় না, সুন্দর হয় না। এত তাড়াহুড়া এই নামাজে আসলে, কথা বলেন ঠিক কিনা? এত তাড়াহুড়া এই নামাজে আসলে, এত চিন্তা পেরেশানি যা আছে সব এই নামাজে আসলে। নামাজে আসলে তো চিন্তা পেরেশানি দূর হওয়ার কথা, কারণ আমরা দুনিয়ার যত ঝামেলা সব মাথায় নিয়ে নামাজে আসে। এই জন্য আমাদের সেই নামাজও সুন্দর নামাজ হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যদিও এই হাদিসের ব্যাপারে কালাম আছে মুহাদ্দিসিনে কেরামের, যে বলা হয়েছে নামাজ হলো ইমানদারদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ পড়ে, মানে নামাজে গেলে ইমানদাররা কেমন যেন আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে নামাজে দাঁড়াবে তো আল্লাহর সাথে ইমানদারের কি হয়ে যাবে? সাক্ষাৎ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলে তার সামনে জান্নাত উন্মোচিত হয়ে যেত। আল্লাহু আকবার। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছেন, কেরাত পড়তেছেন, তো সামনের দিকে একবার যান, আবার পেছনে আসেন, আবার সামনের দিকে যান, আবার পেছনে আসেন।
সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে ব্যাপার কি, নবীজি তো নামাজে অনেক খুশু খুজুর সাথে নামাজ পড়েন, বিনয়ের সাথে নামাজ পড়েন, এমনভাবে নামাজ পড়তেন মনে হয়তো মরা কাঠ দাঁড়িয়ে আছে, এর উপরে পাখি মাঝে মধ্যে বসে যেত, সুবহানাল্লাহ পড়ে এমনভাবে নামাজ আদায় করতেন। কিন্তু নবীজি নামাজের মধ্যে সামনে যান পেছনে যান, কারণ নামাজ শেষে জিজ্ঞেস করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজের মধ্যে আমি দেখলাম যে জান্নাতের যে নাজ নিয়ামতগুলো সেগুলো আমার সামনে আল্লাহ পাক উন্মোচিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখলাম আঙ্গুরের অনেক সুন্দর সুন্দর থোকা, এগুলো আমার সামনে ঝুলতেছে, মাঝে মধ্যে আমি ধরতে যাই, আবার দুনিয়ার আখেরাতের কথা স্মরণ হয়ে আবার ফিরে আসি, যে আমি যদি এখনই জান্নাতের নিয়ামত ভোগ করে ফেলি তাহলে আখেরাতে আমার জন্য নিয়ামত কমে যেতে পারে, সুবহানাল্লাহ। এই জন্য এই কথা মনে হইলেই পেছনে চলে আসি, আবার নিয়ামত দেখলে আবার সামনের দিকে আকর্ষণে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নামাজ ছিল এমন নামাজ, ওই যে বললাম যে নামাজে দাঁড়াইলে তাদের থেকে তীর বের করা হতো। হযরত আলীর একটা ঘটনা আছে, জিহাদের ময়দানে তীর ঢুকে গেছে পায়ে, তীর বের করতে গেলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, রক্ত হচ্ছে, ব্লিডিং হচ্ছে। তখন সবাই চিন্তা করেন, আরে এত পেরেশান করো না, বাস অপেক্ষা করো, সামনে নামাজের সময়, নামাজে দাঁড়াইলে বাস তীর বের করতে পারবা, কোনো সমস্যা নেই। কারণ হযরতে আলী এমন নামাজ পড়েন যেই নামাজ শুরু করার পরে দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না, সুবহানাল্লাহ। নামাজ শুরু করে দিছে, রক্ত হয়ে গেছে, নামাজ শুরু করে দিছে, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে তীর বের করে ফেলছে, রক্ত প্রবাহিত হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেছে, জায়গা পর্যন্ত ভিজে গেছে, নামাজ শেষ, দেখতেছেন অনেক রক্ত, জিজ্ঞেস করেন কিসের রক্ত, তিনি ভুলেই গেছেন যে আমার শরীরের মধ্যে তীর বিঁধেছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরামের নামাজ ছিল এরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ছিল এরকম, আমাদের আকাবিরিন হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের নামাজ ছিল এরকম। এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন যে কে কতটুকু বুজুর্গ, যদি তাকে পরীক্ষা করতে চাও, পীর সাহেব কত বড় পীর সাহেব পরীক্ষা করতে চাও, হুজুর সাহেব কত বড় হুজুর, কত ভালো আলেম, কত বড় বুজুর্গ হুজুর চেক করতে চাও, তাহলে তার নামাজ দেখো, সুবহানাল্লাহ পড়ে নামাজ দেখো। যদি নামাজ সুন্দর হয় বুঝবা তার বাকি সব আমল সুন্দর, যার নামাজ সুন্দর না তার কোনো আমলই সুন্দর না। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সব মুসল্লিদের, ওই সব মুসল্লি তাদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু অলস, নামাজ পড়ে নামাজে দাঁড়াইছে এরকম এরকম, মাথা চুলকাইতেছে, কাপড় ঠিক করতেছে, মশা মারতেছে, এরপরে ধুলা ঝাড়তেছে, যায় নামাজ ঠিক করতেছে, যত কাজ নামাজে আছে না নাই? সম্মানিত ভাই, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের শৈথিল্য প্রদর্শন করে, অলসতার অজুহাত দিয়া নামাজের ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করে। এই যে আমাদের যত অসুস্থতা আপনি দেখবেন মসজিদে আসলে, যত অসুস্থতা আপনি দেখবেন রোজার মধ্যে, রমজান আসলে আপনারা মনে কষ্ট নেবেন, সম্মানিত ভাইরা, রমজান আসলে দেখবেন ডায়াবেটিস বেড়ে গেছে, রমজান আসলে দেখবেন আপনার প্রেশার বেড়ে গেছে, রমজান আসলে দেখবেন আলসার শুরু হয়ে গেছে, রমজান আসলে দেখবেন পেটে গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে। অথচ এই রোজা হাজারো রোগের চিকিৎসা, কথা বলে ঠিক কিনা? আমি তো কিছুদিন মুন্সিগঞ্জে ছিলাম, অনেক মানুষ দেখতাম চকে গিয়ে সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে, এরপর মসজিদে এসে দেখি চেয়ারে বসে, মানে চকের মধ্যে ক্ষেতের মধ্যে সারাদিন হামু হয়ে ধান কাটতেছে, জমি সার দিচ্ছে, নিরাইতেছে, কোনো সমস্যা নেই। মসজিদে আসলে অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায়, শয়তানকে ধোঁকা দেয়। সম্মানিত ভাইরা, এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় আমরা কি হয়ে যাই, আমরা নিজেদের পথ থেকে বিচ্যুত হয়ে যাই, সুন্নত থেকে আমরা দূরে সরে যাই। এই জন্য নামাজের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করা, যেটা প্রকৃত নিয়ম সেই নিয়মকে ফলো করা। একান্ত যারা অসুস্থ তাদের তো কথা ভিন্ন, কারণ অসুস্থ হলে নামাজ তো শুয়ে পড়াও যায়, নামাজ তো বসে পড়াও যায়, নামাজ তো ইশারা করেও পড়া যায়, কিন্তু নামাজ মাপ নাই, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য নামাজের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ যেটা প্রকৃত হাইয়াত সূরাত সেই অনুযায়ী আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। নবীজি বলছেন যারা এই গুরুত্ব সহকারে এই নামাজ আদায় করবে তাদের জন্য 5টি পুরস্কার। এই নামাজে অলসতা থাকা যাবে না, নামাজে অমনোযোগী থাকা যাবে না, নামাজের মধ্যে কোনো ধরনের অলসতা রেখে অমনোযোগিতা রেখে নামাজ পড়লে 1000 বছরের নামাজও আপনাকে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। আর যদি সেই মানের নামাজ পড়েন, 2 রাকাতে 4টা সিজদা কবুল হয়ে গেলে, 1 রাকাতে 2টা সিজদা কবুল হয়ে গেলে আপনার বেড়া পা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে সংখ্যার কোনো গুরুত্ব নাই, আল্লাহ পাকের কাছে গুরুত্ব হলো আপনার কোয়ালিটি, জিনিসটা কেমন হলো, মান, গুণগত মান। 1000 সেজদা দিলেন একটাও সুন্দর হলো না,
একটা সিজদা দিছে, একটাই কবুল হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয় বুঝকে গভীরভাবে উপলব্ধি করার, বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। নবীজির এই মেরাজের মাসে আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার হবে কি জানেন? এই মেরাজের মাসেই কিন্তু নবীজি এই নামাজ হাদিয়া নিয়ে এসেছিলেন। এই জন্য মেরাজের মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আমরা যদি নামাজি হতে চাই, নামাজি হয়ে যায়, আল্লাহ যেন আমাদের নামাজি বানায় দেন। সবাই পড়েন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।